সবাইকে। আজকে আপনার আমাদের 8 নম্বর ইউনিয়নের 1 নম্বর ভাটিয়ালপুর ওয়ার্ডের একটা মিটিং আগে থেকে নির্দেশিত ছিল। কিছু প্রবাসীদের উদ্যোগে এই প্রোগ্রামটা হয়েছে। তো আমি আগেই কথা দিয়েছিলাম যে 22 তারিখে আজকে 23 তারিখে এই প্রোগ্রামটাতে আমি উপস্থিত থাকবো। চিন্তা করলাম যে যেহেতু বাড়িতে আসবো, কর্মকর্তার জন্য থাকবো, যাওয়ার সময় যদি সুযোগ হয় তাহলে রামগঞ্জে যারা নেতা কর্মী আছে তাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে যাবো। সে উদ্দেশ্যে আসলে আজকে আসা এবং এখানে আপনারা যারা সাড়া দিয়েছেন সবাই এসেছেন, এটা আমাদেরকে আশাবাদী করে তুলছে। ভবিষ্যতে আমরা হয়তো এমনও হতে পারে 1 ঘন্টা নোটিশে 2 ঘন্টা নোটিশে এর চেয়ে বড় সমাবেশ, এর চেয়ে বড় বিষয় আমাদেরকে করতে হতে পারে। আমাদেরকে এটা আশাবাদী করে তুলেছে। আমি প্রথমেই আপনার মক্কা শরীফ গিয়েছি জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্টে আমি প্রস্তুত ছিলাম না, অনেক দূর দূরান্ত থেকে 300 মাইল দূর থেকে অনেকেই ফুল নিয়ে এসে আমাকে তারা এয়ারপোর্টে বরণ করেছে। পরবর্তীকালে আমাকে জোর করে একটি বিকালে জেদ্দা নিয়ে গিয়েছে। জেদ্দা শুধুমাত্র আমাদের একটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, ওয়ার্ডের লোক সংখ্যা হবে 200 মতো। আমি আশ্চর্য হয়ে গেছি, সবাই সাথে আমাকে সাক্ষাৎ হয়েছে। অনেক রাত পর্যন্ত সেখানে ছিলাম। পরে মদিনা শরীফ গিয়েছি। মদিনা তো আমার পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো যে মক্কা মদিনাতে রিয়াদে কোথাও আমাকে একবেলা কিনে খেতে হয়নি। সবাই আমাকে খাওয়াইছেন, দেখা করেছেন এবং বিশেষ একটা ঘটনা, এখানে রিয়াদের প্রবাসী যারা রামগঞ্জবাসী তারা আমাকে একটা সম্বর্ধনা দিয়েছেন, আমার সাথে পরিচিত হয়েছে, আমার সাথে দেখা করেছেন। তো সেখানে যিনি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি মোটামুটি প্রায় অনুষ্ঠানটা উপস্থাপন করেন। তো তিনি বলেছেন যে 28 বছরের প্রবাস জীবনে উনি প্রায় 300-এর উপর অনুষ্ঠান পরিচালনা করছেন। রিয়াদে সাধারণত অনুষ্ঠানগুলো হয় বৃহস্পতিবারে অথবা শুক্রবারে, বন্ধের দিন ছাড়া অনুষ্ঠান হয় না, কেউ অনুষ্ঠান করে না। আমারটা হচ্ছে সোমবারে 28 বছরের ইতিহাস ব্রেক করে সবচেয়ে বেশি জনগণ হয় সেখানে